আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আচ্ছা, নামটা কি সোনামণি না প্রিয়া, কোনটা আসলে বলেন তো? মানে আমি তো বলছি আমার বাবা মা সোনামণি বলে ডাকতো, পরে কি আপনার নাম চেঞ্জ হয়েছে? তারপর আমি ফুমুরা প্রিয়া বলে ডাকতো। আচ্ছা, মানে ফুমুরা রাখছে প্রিয়া বলে। তো খবর তো পাইছেন বোধহয়, আমাদের এখান থেকে তো ফোন দেওয়া হয়েছে যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পেয়েছি। মনের কি অবস্থা? জি ভালো। এটা কে? যেমন মেয়ে ছোট মেয়ে। ছেলে মেয়ে কয়জন আপনার? তিনজন না? আচ্ছা, ঠিক আছে, এর সঙ্গে পরিচয়। ভাই, আপনি তো হাসবেন্ড না? জি। আপনার নামটা একটু বলেন। আমার নাম ইয়াকুব ইসলাম ইমন। ইয়াকুব ইসলাম ইমন। জি। ওকে তো ছোটবেলাতেই দেখছেন আপনাদের ফ্যামিলিতে? জি, এই যে আমার এই মেয়ের সমান থাকতে ওনাকে পাইছে। আরেকটু বড় ছিল। তো প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছিল? আপনার পক্ষ থেকে নাকি আপনার মায়ের পক্ষ থেকে, যে ওকে আসলে আমাদের আপনার স্ত্রী করে রাখবে এরকম? দেখা যায় আমি আমার বাবা মার একটাই ছেলে। আচ্ছা। তো আমার বাবা মাকে খুবই ছোটবেলার থেকে আমি শ্রদ্ধাই করি, যে আমি ছাড়া আমার বাবা মার আর কেউ নাই। মাশাআল্লাহ। তো বাবা মা যেহেতু যেটা ভালো চাইছে ওইটার ভিতরে আমি মনে করেন যে আছি। মাই প্রস্তাব দিয়েছে আপনাকে নাকি বাবা মাই বলেছিল যে ওকে আমরা? যে আমার বাবা মা বলছে, তারপর আমার একজন খালু আসছিল যে সৈনিক মাহমুদ খন্দকার, উনিও বলছে যে তুমি ওর তো কেউ নাই, তাহলে তুই যদি এটা মনে করে বিয়ে করস, তোর দুনিয়া খেলাতে দুটোটাই অবশ্য ভালো হবে। তো চিন্তা করলাম এখান থেকে মা বাবাও খুশি হবে, তারপর আমার ওই খালুও বলতেছে, তো মা বাবার ওই কথার উপরেই আমি থাকি। যাক, আলহামদুলিল্লাহ। তো সুখে আছেন তো? জি, ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যদি সত্যি সত্যি ওর বাবা মাকে পাওয়া যায়, এটা তো আপনার জন্য একটা বিশাল পাওয়া। কিভাবে দেখতেছেন বিষয়টাকে? বিষয়টা হইলো সবচেয়ে বড় পাওনা, আমার মা বাবা যে জায়গায় খুশি হয়েছে ওইটাই হইলো সবচেয়ে বড় পাওনা ছিলাম। তারপরও এটা যদি উনি ওনার মা বাবাকে পায়, আমরাও চেষ্টা করছি যে উনি পাও। আচ্ছা। আর আমি তো না দেখেই মনে করেন যে আমার মা বাবার কথার উপরে বিশ্বাস করেই ওনাকে মনে করেন যে এই বিবাহটা করা হয়েছে। জি। তো এখন যদি আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো তোমার জন্য। আপনার তো সারা বাংলাদেশ আপনার প্রশংসা করতেছে, মাশাআল্লাহ। এটা তো আসলে আপনি দাবিদারি প্রশংসা। আলহামদুলিল্লাহ। তো আমার একটা দায়িত্ব ছিল যে আপনি আসছেন বড় মুখ করে, এখন আমি যদি একটা সুখবর দিতে না পারি তো আমার জন্য টেনশন ছিল। শেষ পর্যন্ত আপনাকে আমরা সুখবরটা পাইয়া অনেক খুশি বা ভালো আনন্দিত আছি, কিন্তু এখন দেখা সাক্ষাতের অপেক্ষাও আছি। এইটাই আমাদের বড় সুখবর। জি, আমি এখন ওনাদেরকে নিয়ে আসবো। আপনার বৌমাকে আমি স্টুডিওর ভিতরে নিব, আর ওনারা যখন ঢুকবে আপনারা পাশের রুমে থাকবেন, বিস্তারিত কথাবার্তা হবে আমার সাথে, তখনই আপনারা বুঝতে পারবেন যে সঠিক ফ্যামিলি। অবশ্যই। ঠিক আছে, ওকে, চলেন ভিতরে যেতে হবে। আপনার বাচ্চাকে দিয়ে যেতে হবে। আমার ছোট ভাই একই অবস্থা, যখন যেটা জেদ ধরে। আচ্ছা, এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট, একাই বসতে হবে। আপনার জন্য যারা আসছে পরিবারের পক্ষ থেকে, তাদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে, কথাবার্তা বলে তারপর আমি তাদেরকে ভিতরে নিয়ে আসবো। এখানে ওনার যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আপনারা একদম বিস্তারিত দেখতে পাচ্ছেন, এখানে উনি কিভাবে হারিয়ে যায়। আমার এক ফুপু ঢাকায় থাকতেন, ওনার অবস্থা একটু ভালো ছিল, তাই আমাকে সেই ফুপুর বাসায় দিয়ে দেয়। সেখানে অনেকদিন ছিলাম। ফুপুরা 3য় তলায় থাকতেন। একদিন ফুপা আসার সময় নামাজ পড়তে গেছে, গেট খোলা পেয়ে আমি খেলাধুলা করার জন্য নিজে চলে যাই। গিয়ে খেলাধুলা শেষ করে দোকানে গিয়েছি কিন্তু কিছু কেনার জন্য। দোকানে গিয়ে গলি চিনি আর বাসায় ফিরতে পারিনি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। সেখান থেকে এক মহিলা আমাকে নিয়ে ওনার বাড়ির মালিকের বাসায় দিয়ে দেন। আমি এখনো সেখানে ওনার ছেলের বউ হয়েছে। এই হচ্ছে বিষয়। এই হলো আপনাদের অফিস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এই বসেন আর কি একটু। ব্লাড কানেক্টেড যারা, তাদেরকে একটু ভিতরে থাকতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজ করে নিতে হবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আপনি চলে আসেন, আপনি ওঠেন, এভাবে কষ্ট করে বসার দরকার নেই। পাশে গিয়ে বসেন। খুলে দেন লেট মি টক। হ্যাঁ, আসতে বলেন ভিতরে। একজনকে আসতে বলেন। আমি একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হাসেম খান। আচ্ছা, কি হন আপনি? এই যে প্রিয়া হারিয়ে গেছে তার সম্পর্কে কি হন? সোনামণির খালু। আপন খালু? আপনাদের বাসা থেকে হারাইছিল তাহলে? ও, আপনাদের বাসা থেকে হারাইছিল। আচ্ছা,
তো আপনি হচ্ছেন তাহলে সেই ফুপা। ফুপা, হ্যাঁ। যে বর্তমানে কোথায় থাকছেন আপনি? বর্তমানে ওই বাসার কাছাকাছি বাড়ি আছে, ওই বাড়িতে থাকি। ওই বাড়িটা বলতে বাড়িটা কেন জানতে চাচ্ছেন? বাড়িটা হলো 1030 নম্বর মদিনাবাগ। 1030 নম্বর মদিনাবাগ, রায়েরবাগ, কদমতলী, ঢাকা। ওকে, আসতেছি আপনার কাছে আমি। আপনার পরিচয়টা একটু দেন। আমি ওনার ছোট ভাই। আপনার ছোট ভাই? কি নাম ভাই আপনার? আশাকুল। 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 আপনার নামটা বলে নাই, তো সমস্যা নাই, যেটুকু বলছে সেটুকু একটু মিলাই দেখি কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আচ্ছা, তার মানে উনি বাবা না? আপনার নাম যেন কি? মানিক। আপনার নাম একেবারে শুনে না, একেবারে শুনে না। আপনার নামটা কইতা? মানিক মিয়া। মানিক মিয়া, এই তো শোনা, একদম কাছাকাছি নিলে তো শোনা, কাছাকাছি নিলে শোনা। জিজ্ঞেস করেন তো ভিডিওটা দেখছে নাকি, মেয়ের ব্যাপারে কিছু বলতে চাই কিনা, জিজ্ঞেস করেন। এটা দেখছুন কিনতা? হ্যাঁ, ভিডিও না কিনতা দেখছুন? কিন্তু না ভিডিওটা দেখছেন আমি দেখছেন? দেখছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলেন তো। সুলতানা। আপনি মা না? হ্যাঁ। আপনি মা। আপনার ছেলে মেয়ে কয়জন? 4জন। 4জন। নামগুলো একটু বলেন তো। সুলতান। সুলতান কি সবার বড় না? সবাই বড়। বড় ছেলে? ছেলে আসছে আজকে? ওই আপনি পাশে না, একটু কথা বলে আসছেন। আপনি সুলতান? আপনি সুলতান, সবার বড় আপনি? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা নিন। আমার কালাতো ভাই। নাম কি আপনার? আমার নাম রায়হান। রায়হান, ঠিক আছে, ওকে। কিছু আরামসে কথা বলো, কোনো সমস্যা নাই। আর 2 নম্বরে কে ছিল? সোনামণি। সোনামণি। আচ্ছা, প্রিয়া বলে কি ওকে কেউ ডাকতো? না, তারা মনে ডাকতো। কিন্তু ও যে বলছে ফুপুরা ডাকতো, প্রিয়া বলে। তার শ্বশুর দিলে কেতে। আচ্ছা, ঠিক আছে, সোনামণি। রূপামণি নামে? আপনি রূপামণি 3 নম্বর। আর 4 নম্বর একটা ভাই ছিল, ভাইয়ের নাম বলতে পারেন আপনি? সেই এই 4 ছেলে মেয়ে আপনার? এরপর আর ছেলে মেয়ে হয় নাই? না। আচ্ছা, রূপামণি তাহলে আপনি না? আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু নামটা বলেন। আমার নাম লাইলি। লাইলি। আচ্ছা, লাইলি, আপনি কি ফুপু হচ্ছেন তাহলে? আপনার বাসা থেকে হারিয়ে গেছে? আচ্ছা, আপনি? আমি হচ্ছে ফুফাতো বোন মুক্তা। মুক্তা, জি। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম আব্দুল কুদ্দুস খান, আমি রিটায়ার্ড এসপি। মাশাআল্লাহ। এই গ্রামেই বাড়ি আমার, ওরা সব আমার প্রতিবেশী, যে কারণে আপনাকে সাথে করে নিয়ে আসছি। উনি ছিল না, পরের দিন আসছেন, উনি মেয়ে হারানোর পরে আমিও মেয়ে হারানোর সময় তখন আমি চাকরি করি, তো এখন তো রিটায়ার্ড করেছি। আচ্ছা, তখন আমি এই মেয়ে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর অনেক চেষ্টা তদবির করছি, আমি জানি ঘটনাটা। তাই উনি যে স্পটে গেছিলেন। আচ্ছা, মানে আপনারা তো বোধহয় তাহলে পুলিশের সহযোগিতা নিয়েছেন নাকি? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি। আমি তো তখন বিএমপি তে চাকরি করি, কাজে তো চেষ্টা তো ত্রুটি করি নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো হলো যে সেই মানুষটাকে আমরা পেলাম। ভালো, আপনারা তো জায়গাতে ভালো কাজ করেন। এখন একটু শুনি, ফুপুর কাছে শুনি, ঘটনাটা কি ঘটছিল বলেন তো। আপনারা হারা যাওয়ার পরে কিভাবে নিশ্চিত হলেন একটু বলেন তো। হারা যাওয়ার পরে নিশ্চিত হইতে পারবো এটা কেমনে বলবো, নিশ্চিত হইতে পারি না। আব্বু নামাজ পড়তেছিল আর আমি তখন স্কুলে চাকরি করতাম। আচ্ছা, ওই রায়েরবাগে ফুলকলি কিন্ডারগার্টেনে। তো ও ওই দিনকা আব্বা নামাজ পড়তেছিল, আম্মা ঘুমাইছিল, আর আমি তখন স্কুলে ছিলাম। স্কুল থেকে আইসা আমি বলতেছি মনি কোথায়? তা মনি নাই, মনি নাই, এই মনি নাই, মনি নাই। হ্যাঁ, আমরা মনি ডাকতাম আর কি, তো মনি ডাকতাম। আর ওর সাথে আমার রিলেশনটা অনেক ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি হলো, আপনাদেরকে বুঝ দিলেন কিভাবে? আমি বলি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। যখন হারিয়ে গেল তো আমরা মাইকিং করলাম, রাতে 12টা পরে 12:30 সময় ওনার কাছে টেলিফোন করলাম, এসপি সাহেবের কাছে, যে বাবা এরকম সোনামণি হারিয়ে গেছে, আমি কি করবো? আপনি থানায় রেফার করেন, থানা গিয়ে আপনি জিডি করেন। জিডি করার পরে তো উনি পরের দিন উনি আসেন, উনি টিম নিয়ে উনি ব্যাটালিয়ন নিয়ে নিয়ে আসেন, বৌমারে নিয়ে আসেন। উনি কিন্তু সম্পর্কে ভাতিজা হয়। হ্যাঁ, তো ওনার ব্যাটালিয়ন আসেন, উনি আসেন, বৌমায় আগে তদন্ত করছেন, বাড়ি ঘরে সবার মেয়ে মহিলা সহ জিজ্ঞাসাবাদ করছেন, মেয়ের কোনো টর্চারিং করা হয়েছে কিনা। সবাই বলছে না, এই মেয়ে এত ভালো মেয়ে। আমরা কোনো টর্চারিং করি নাই, ওনারা শুনে গেছে, বুঝে গেছে। আমরা এত আদর যত্ন করছি, সেই মেয়েটা যে হারিয়ে যাবো এই জন্য আমরা কোনোদিন কল্পনাও করিনি। তারপরে হারানোর পরে দিয়ে আমরা তাকে খোঁজাখুঁজি করার জন্য মাইকিং করলাম, বিভিন্ন জায়গায় মাইকিং করছি, 2 দিন পরে মাইকিং করছি, টিভিতে বলছি, রেডিওতে বলছি, পেপারে দিয়েছি, যুগান্তরে দিয়েছি, বিভিন্ন জায়গায়। এবং আমি হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় কবিরাজের জন্য গিয়ে খুঁজে বাড়ি করার জন্য গেছি। যখন শুনছি দীর্ঘদিন পরে যে তখন এই মেয়েকে পাওয়া গেছে শুনিয়া, আমার যে তাবিজ টাবিজ বিভিন্ন জায়গায় করছি, এই তাবিজ টাবিজ সবগুলো উঠাই বিভিন্ন জায়গাতে আনিয়ে পরে পানিতে পাড়া দিছি। পানিয়ে আনিয়ে দিয়ে পাড়া দেওয়ার পরে এই আমরা কইছে যে হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটারে, আপনারা হসপিটালে আসেন। আমরা পরিবারে সবাই হসপিটালে গেছি। হসপিটালে গিয়ে এই মেয়ে তো সেই মেয়ে, এই মেয়ে কিন্তু এখানে আইসে, যে মেয়েটা পাইছে ওনারা, এই মেয়ে পাইয়া ওনারা থানার মধ্যে জিডি করে আনছে, যে থানার মধ্যে যে আমরা সোনামণিতে পাওয়া গেছে,
আমরা সোনামণি পাইয়া আমরা নিয়ে আসি, কাজে আপনারা দেখতে আসেন। ওরা সাইন করে আনছে, তা আমাদের দিদির মধ্যে সাইন করা আছে। না না, পুলিশ করেছে না, ওনার মানে ওনার ফুফা না খালু আর ওনার মানে বাবা আর মা আর অন্যরা মিলে গিয়া ওনার দিদি করে আনছে যে আমরা মেয়ে পাইছি, যে সোনামণি হারা গেছে ঢাকা, ওই ঢাকা থেকে ওইখানে আমরা বাসাটা পাইছি, বাসাটা থানা আন্ডার পাইয়া পরে বাদে থানা থেকে দিদি করে আসে, ওসি সাহেব সাইন করে ওনারা দিদি করে রাখছে। মেয়েটাকে নিয়ে আসে তাতে ওই হসপিটালে ভর্তি করছে নেত্রকোনা। হসপিটালে ভর্তি করার পরে আমরা তো সবাই পূর্ণ খুশি, মেয়েরা পাওয়া গেছে, আমরা ফ্যামিলি সহ সবাই গেছি হসপিটালে গেছি, তো এই মেয়ে তো সেই মেয়ে না, সে সোনামণি তো না, আমরা বললাম ওই তো সোনামণি না। এই কথা বললে পরে আমরা আবার জয়পুর চলে গেছি। জয়পুর চলে যাওয়ার পরে এই মেয়ের নিয়ে অনেক চেষ্টা করেছে কেস টেস করার জন্য, আমার বিরুদ্ধে কিন্তু কেস করতে পারে নাই। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে পরে বাড়িতে এখানে থেকে আবার আসলাম, বাড়ি থেকে ঢাকা আসার পরে শুনি যে আমার উপরে বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হইতেছে। পরে আমি এই বাঘাটটা থানার ওসির কাছে গেছি। ওসি সাহেব বললাম যে ভাই এরকম একটা মেয়ে আপনার কাছ থেকে আইটেম দেরি করে নিছে। হ্যাঁ নিছে, আমার কাছে আমার ড্রাইভ আছে, দেখেন বলি আমি লেখা আছে। মেয়েটার ব্যাপারে আপনি কি বলেন? কয় ওরা তো অস্বীকার করে যায় মেয়ে আপনার পায় নাই, আর এই আমার আরো চাপ দিতেছে দেওয়ার জন্য। আমি কই থেকে দিব বলেন? এই মেয়ে তো হারাই গেছে। কিন্তু যে মেয়েটাকে ওনারা দাবি করে নিয়ে গেলেন, ওই মেয়েটাকে তো ওনারা নিজেদের মেয়ে বলতেছেন। হ্যাঁ, কিন্তু আসলে এই মেয়ে এখন আছে, এখানে আছে, এখানে আছে, মেয়ের বিয়েটা দিয়ে দিছে। এই মেয়ে তারাই পাওয়া দিছে, তারা ফাইলে বিয়ে দিছে, কিন্তু আমরা এই মেয়ে সোনামণি না। তো এটা ধরেন আপনার জায়গা থেকে আপনি তো দায় মুক্তির জন্য বলে দিতে পারতেন যে না ঠিক আছে তোমাদের মেয়ে তোমরা পাইছো, ঠিক আছে। আমি বলছি পরে দিয়েও শেষ পর্যন্ত ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব বললো যে আমি আপনি বলেন এখন ধরে নিয়ে আসবো, সব ধরে আনলাম, জেলে কাটাবো। আমি বললাম যে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার মানে বড় ভাই, এরা আমার আপন জন, এরা মেয়েটা তো আমার আপন, কাজে ওদেরকে জেল কাটালে কেমনে হবে? এটা আমার জন্য দুর্না হবে, আমি এটা পারি না। আপনি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা ওটা বলেন। পরে অন্য তারা কাজ করে, আমি ওসি লিখে দিই মোহনগঞ্জ থানা ওসি, আমি তো আন্ডারে বাহারটা অন্য থানার আন্ডারে, কাজে আপনি মোহনগঞ্জ থানার ওসি লিখে দিয়ে ওসি যা করে একটা ব্যবস্থা করে দিব। পরে ওসির কাছে উনি লিখে টিকে দিছে, আমি ওসির কাছে গেছি। আমি যেটা বুঝতে পারছি যে এটা নিয়ে মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি হয়েছে। হ্যাঁ, অনেক কিছু করা হয়েছে, অনেক হ্যারাসমেন্ট হয়েছে, মানে এটা ভুলার মতো না। আসলে দোষ কারো তো না, দোষ নিয়তির, এটাই বলতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই। তো এখন চাচি ওই যে মেয়েটাকে বেলে বসে বড় করছেন আপনাদের সোনামণি মনে করে, ওই মেয়েটা কোথায় আছে? নিচে নিয়ে আসছেন, আর মন খারাপ হইব না? আমরা হালক হিসেবে আনছি তা না। না তা আপনি তাহলে যে হেরে যে এখন পেলে বসে বড় করলেন সোনামণি বলে, তাহলে এই সোনামণি কোন সোনামণি? আর আমাদের সোনামণি কোন সোনামণি? হ্যাঁ, আমি নিজে মনে আনছি না, আমি আনছি হালক হিসেবে, তারও কাছে আলোক হিসেবে। এইরকম যে কেসটা না, এটা কিন্তু নতুন না। মানে এই যে একটা বাচ্চা হারা যাওয়ার পরে আরেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে পালে, এটা কিন্তু নতুন না। আমাদের ধরেন প্রায় 400-র মতো কেস আমরা এটা নিয়ে ডিল করলাম। এরকম অনেক বাপ মা এটা করে, এবং এটা কেন করে আমরা ঠিক জানি না। যেমন ধরেন আপনারা বলছেন যে চেহারা দেখে, এটা তো সবচেয়ে ওদেরই বেশি ভালো করা, কারণ ওদেরই বাচ্চা কাচ্চা ওদেরই চিনবে, তাই না বাপ মা? কিন্তু কেন যেন ওই সময়টা খুব সেন্টিমেন্টাল হয়ে যায়, এবং দেখা যায় আমরা বিয়ে শান্ত নাই। আচ্ছা, না তো আনছেন তো আমরা হালক হিসাবে। কিন্তু আপনি কি জানতেন এটা যে সোনামণিরা পেলে বসে বড় করছেন, এটা কি আপনার আসল সোনামণি নাকি যেটা আমাদের ভিডিও? 2 নম্বর। 2 নম্বর, ও 2 নম্বর, 2 নম্বর। আচ্ছা, তারপরে ওসি সাহেব দ্বারা পাঠাই দিয়ে চেয়ারম্যানের খবরটা আনলেন। হিরণগঞ্জের চেয়ারম্যান আমার ঢাকায় আছে, চেয়ারম্যান আমার ছোট ভাই। বলে ভাই আপনি কেন যাইছেন? আমি ভাই এই অবস্থা শুনুন তুমি। চেয়ারম্যানের বললো, ওসি সাহেব বলতে অনুরোধ করলো, ভাই আমি আপনি ওসি সাহেব অনুরোধ করি আপনি যে মীমাংসা করে দেন। আমি একজন 2 জন ওসি দিই, দারোগা দিই, তখন দারোগারে নিয়ে উনি আইসে আমাদের গ্রামে। মেয়ের বাবা পানি পাল্লাই গড়িয়ে গড়ি শুরু করছে, আমার মেয়ে এনে দাও, মেয়ে এনে দাও। তো গ্রামবাসী সবাই কইছে আসলে তো ঠিক, এই মনি যে সোনামণি এটা কারো আনছো, তোমার যদি আসল সোনামণি না হয়ে যায় এই সোনামণি কে? এগুলো নিয়ে অনেক কথা কথা হয়েছে। সবাই বললো যে কিছু টাকা পয়সা দিয়া মীমাংসা করেন, গরিব মানুষ দিয়া যায় কিছু টাকা পয়সা। তারপরে কিছু মানে আপনি তো সাধ্য সম্ভব ধরনের যা বলছে তা দিয়ে আমরা মীমাংসা লেখা হয়েছে, লেখা আমার কাছে আছে। এই তারা শান্ত হয়েছে, আমিও শান্ত হয়েছি। আমি খোঁজাখুঁজি করতাম আরো, আমি বিভিন্ন মিডিয়াতে খোঁজাখুঁজি করতাম। যখন তারা শান্ত হয়ে গেছে আমি খোঁজাখুঁজি করি। আপনাদের কাছে কি ওই কাগজগুলো কি আছে যেগুলো করেছিলেন, যত্ন করে রাখা হয়েছে যুগান্তরে বা যে জায়গাগুলোতে দিয়েছিলেন? ঠিক আছে, সমস্যা নেই। এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে
কাজের ধরনটাই এরকমই। আপনারা যে আসছেন এটা তো আপনাদের জন্য একটা নিজে থেকে একটা মেন্টাল রিলিফ, তাই না? এত বছর ধরে মেয়েটা কোথায় আছে, কিভাবে হয়েছে না হয়েছে, দেখেন ও কি বলে। স্যার আমি গিয়া মক্কা শরীফে কাল্লার ঘরে কপাল লাগাই কাঁদছি মেয়েরা জানেন, এই মেয়েটাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল সারা জীবন দোয়া কবুল করছে, সবাই দোয়া ধন্যবাদ, সবাই দোয়া করছি। ঠিক আছে, ঠিক আছে। আপনারও তো বেশ কয়েকজন আত্মীয় আসছে, ওনাদেরকে আমরা ভিতরে নিয়ে আসতেছি এখন। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আপনি বসেন। আচ্ছা যারা আপনাদের আছে এখান থেকে, হ্যাঁ দেখাবো, সবকিছু দেখাবো, আপনি নিয়ম অনুসারে আসবে আপনার কাছে। আপনারা তো দেখছেন ও যে ফ্যামিলিতে বড় হয়েছে বা বিয়ে শাদী হয়েছে, খুব ভালো পরিবার। হ্যাঁ খুবই ভালো পরিবার। তো এখন অপেক্ষা করে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের জায়গাটা একটু ছোট, একটু সবাই মিলে একটু মিলাই ঝেলাই নিতে হবে আর কি। হ্যাঁ একটু প্লিজ। কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ভিতর থেকে কিছু শোনা গেছে? বোঝা গেছে? আচ্ছা তাহলে তো সব শুনেই ফেলছেন। হ্যাঁ বেশি বোঝা যায়নি, হালকা হালকা বোঝা গেছে। আজকে অনেক লাউড চিল্লাচিল্লি হচ্ছে তো বাইরে, এই জন্য সবই বোঝার কথা। কতটুকু শুনতে পারছেন ভিতর থেকে? এই পাশে যে লোক বসছিল তার হয়তো চিল্লাচিল্লি বা একটু লাউড ভোকাল ছিল, যে কারণে হয়তো শোনা গেছে। কি শুনছেন একটু বলেন তো আমাকে। উনি আমার নামের বিষয়ে একটু হালকা পাতলা শুনতে পাচ্ছেন, নামের বিষয়ে শুধুমাত্র হালকা পাতলা শুনতে পারছেন, এছাড়া কিছু শুনতে পারেন নাই? না। আচ্ছা তাহলে সমস্যা নাই, বাকিটুকু আমরা মিলাবো ইনশাল্লাহ, মিলাই দেখবো যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনি একটু সোজা হয়ে বসেন, আমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ দ্যাট উইল বি গুড। কেমন ছিল আপনার ফুপু আর ফুপারা? ভালোই ছিল। ভালো ছিল। আসলে তো ওনাদের কোনো দোষ নাই এখানে, আপনি যেভাবে হারিয়ে গেছেন এটা তো আসলে দুর্ঘটনাক্রমে বা ঘটনাক্রমে যাই বলি না কেন। হ্যাঁ এখানে তো আসলে ওনাদের দোষ দিয়ে কোনো লাভ নাই, সামনে ঝোঁকা যাবে না, হ্যাঁ পিছনে থাকতে হবে। দেখেন আপনার জন্য একদিন আসতেছে। কত মাসে মাসে কামাচ্ছে খাইছে, দোয়াদারি কইছে, তোমরা যাচ্ছে তোমার কারণে আমরা ভাইয়া তোমার লাগিলাম না, কত আশ লাগতাম, বেশ লাগতাম, কইছে কত আগলাম করছি ভাইয়া। আমার জীবনে কেমন ছিল, তুমি কিভাবে গেলে ভাইয়া? কি নানা তা নাইছে না কি রুয়া সত্যি প্রিয়া, উনিকে চিনতে পারছেন? আমি আমার মার সাথে দুইটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চুপচাপ তাহলে বাবু এটাই আমার সঠিক মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমি আর আমার মাই জানি আমার বিষয়টা, মানে ছোটকালে কিছু পড়া গেলে দুর্ঘটনা হয়। বলেন বলেন বলেন, কোনো সমস্যা নেই, কথা বলেন ওনার সঙ্গে, আমি তো এটাই যাচ্ছি। আচ্ছা আমার ছোটকালে কিছু হয়েছিল তোমার? হ্যাঁ ছোটবেলা কি হবে, কিসের কথা, একটু একটু ওনাকে একটু হিন্স দেন, এভাবে কি হয়েছিল মানে কিসের, পুরোটা না বলে, পুরোটা না। ছোট থেকে মানে পড়ে যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, এরকম একটা দুর্ঘটনা আছে না? আচ্ছা এরকম কোনো দুর্ঘটনা ঘটছিল? যদি মনে থাকে তো বলবেন, না মনে থাকে বলেন। না আমার চেহারায় কোনো দাগ নেই। চাচি আন্দাজে বললেন না, হ্যাঁ যদি মনে থাকে তাইলে বলেন, আর না হলে বলেন না, যদি মনে না থাকে বলবেন। মনে নাই? না আমি জানি আমার তুমি একটা ভাঙছি, নিদের দিন আছি বাদা, তুমি কোথায় তো গেছিলাম, ছোট মানুষ ওই বাসাত কাম হতাম বাদা, তোমার ডাইন হাতটা ভাঙিয়েছি, হাতটা ভাঙে গেছে, ঘুমাতো কথা গেছে, কত ওষুধ আছে না, ঘরের মানুষ ডাক্তার না করবে রাজা মাংস ওষুধ দিচ্ছে, কত মারা নিকামে
বাদে ঘুমায় নিচে বেলা টেলা করছি আমাদের দিয়ে দিছি। আমার এই সুলতানের কাবাই ঘুমাইতেছে ঈদের দিন কিছু না গেবাদ চাষা করতে দারগা সাহেব আইসে নিয়ে না তাই নাম আপন চাষা বেদা বাসা তো আইসি আই দিয়ে আমার পুতে ঘুমাই রয়েছে গই দিয়া বোর গোসল নাই বাদে গই দিছে গই দিয়ে ভাই 8টা এই জায়গাটা ভাঙিয়েছে মিলছে ভাঙিয়েছি এটাই সঠিক এটা ভাঙে গেছি বাদে চাষারা টিয়া টুয়া দেয়া বাদে ভালো হয়ে যেতে বাদে একটা সোনা করে ভাঙ্গা করে এই চাষা আমার বাঁধতে দিছে আমার চাষারা কোন চাচা এসপি সাহেব আমার চাষা ও ভালো মানুষ অনেক ভালো মানুষ আমার আপন চাচা ও আপন চাচা ও রিটায়ার এসপি তারা বলে তাকে জুতো কানে মনে না কাঁচা কামড়ে কামড়ার হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি এটা তো বলেন না আমাদের কাছে, তা আপনার মনেই রাখছিলেন, তাহলে তো আপনার মাই এটা নিশ্চিত। আমার মা আমার বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় হাতের জন্য নিয়ে গেছে, আমি এতটুকু আমার খেয়াল আছে মনে আছে। আপনি যা যা বলছেন সব মিলছে। আপনার বাবা কানে শুনে না, আজকে আপনার বাবা বেঁচে আছে, আপনি খুবই সৌভাগ্যবান। আমি অনেক সৌভাগ্য আসলে। আমি নামাজ পড়ে আমার বাবা মার জন্য অনেক দোয়া করছি, আমি জীবনে কল্পনা করতে পারিনি। আমার আশ্রয় দিছে না, গেছি পাশে বিস্তার আমার লইয়া নেয় বিস্তার আমার লয়ে গেল না। আরো ডক্টর এবার আয়া বাড়িতে আইসে আয়া সবকিছু লয়ে গেছে, আমরা রুটিয়া নিছি গিয়া এই জন্য তারা গাওলা ডাকছে, গাওলা বলে তো তারা গেছে না, আশ্রয় দিছে না। আনে বাদে আর হলে আমরা সান্তন হয়েছি, হইলো তো মনে হয় আর আনিলাম জ্বালা নাই, মন লাগবেলা আর আনিলাম জ্বালা নাই। এই কার দিন এটা ঠিক, এটা ঠিক, মরলে তো বোঝা যায় যে মাটি দিছি। আর হারানো মানুষ কোথায় আছে, কি কষ্টে আছে। এই চাষারা দেখে আমার বেটা মরে যেতেছে, আরেক চাষা আইসে, আমার 2 চাষা দারোগা শাশি এলেন সৌমিয়া। আচ্ছা, সব মিলছে বুঝছেন, আপনার সব মিলছে, আপনার সবাইকে নিয়ে আসা হয়েছে। এত লোক আসছে যে আমি অফিসে জায়গা দিতে পারছি। মানুষ আইতে চাইছি, আরো আসতে চাইছিল, আরো আসতে যা মানুষ রয়েছে তো ঢাকা অ্যাটাক হয়ে যেত। তাহলে কি নামে চিনছেন, কি নামে চিনছেন তোমারে? সোনামণি নামে। প্রিয়া নাম থেকে ডাকেন আপনারে, কেউ তো বলে না প্রিয়া, মানে আমার ফুপুরা মানে প্রিয়াই বলতো, মনি মনি বলতো। যাই হোক, আপনার সোনামণি থাকলে আমরা করছি, বাকি কি হয়েছে না হয়েছে। আমি তাহলে সিলেট গেছি, বাদে সিলেটে বেটে না জমিন দেয় বাচ্চা রাখে দিত, বাদে ছিল তাইছে আর গেছি না গিয়া বাদে আমার চাষা বাদ গিয়া পাইছে, চাষা করতাম এই কুলো লয়ে সিনেমা তো গাওয়াত দিয়েছি আনজাত তোমরা দুপুর রন্ডন নিয়ে দাম, তুমি বাচ্চা দিলাও, বাদে আমি বাচ্চা দিয়েছি না। তারা বাসাত গেছি, ভাইয়ারে খাওয়া মেলা তো একদিন বাদ দিছে না, অনেক কিছু করছে। যাক চাচি, পাইছেন তো, আল্লাহ তো মিলাই দিছে, তাই না? এটাই বড় কথা। আপনার মেয়েরা কত ভালো একটা পরিবারে গেছে, দেখছেন আপনি? আপনার মেয়ের যে শাশুড়ি কষ্ট বুঝতে নেই, অনেক ভালো, আমি তাদের জন্য কষ্টটা বুঝতে পারিনি। অনেক সৌভাগ্যবান আপনার মেয়ে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কইছি আল্লাহ যারা তো আছে দুনিয়া তাই আছে, আমার মার মতো আদর করছে, আর কেউ রাতে আমার জিয়ার আমার শ্বশুরও আমার মেয়ের মতো আদর করে। আমি কইছি আমার জিয়া জালো দম না কেছে মানুষে মারি আলছে, এবেলা তো কইছে আম্মা কই আছে, যদি গাড়ি তুলে হনে মনে তাই তো মন কতটা দুঃখ। রেডি? আচ্ছা, একটু চাপা চাপে ভিতরে বিষয় বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে আমাকে জানাও যে রেডি। হ্যাঁ, কি করবেন? মায়ের লাগে যাইবেন? আমার ছেলে মেয়েরা আছে না, শ্বশুর বাড়িতে তারপর নিব, তারপর আমাদের বাড়িতে যাব। আমি একা যাব কেন, আমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদেরকে নিয়ে যাব। আমি তোমার একা নিয়ে তোমার তো তোমার শ্বশুরের শাশুড়ি বেরিয়ে নিয়ে তুমি থাকবা জামাই বাড়িতে। আমার দেশের সবাই বলতেছে তোমার বাবা মা পাইলে আমাদের সবাইকে নিয়ে যাবো। আমি আপনারা সবাই দোয়া করেন, আমার আশাটা জানি পূর্ণ হয়, সত্যি জানি হয়। অবশ্যই হবে। আমার বাবা মাকে যেন আমি খুঁজে পাই। আর আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব সেটা তো
ধন্যবাদ না, আমরা দোয়া চাই, আপনি বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে। এরান চালাম হিম মায়ের আমি বিয়া দিছি সুখ শান্তি করে হেডা হালনে শান্তিতে আনে এডারে আন্না দুনিয়াতে রাখছে, এটাও তো বিয়ে দিছে। হ্যাঁ সেটাও ঠিক। আনে আহেরে দুনিয়া হাইছো সেটাই, যে মেয়েটা আপনি যে মেয়েটাকে মেয়ে মনে করে বড় করছেন ওর প্রতি আবার অবিচার করেন না, ওর প্রতি ভালোবাসা রাখেন। হ্যাঁ দেখবেন সুন্দর আছে, সুন্দর সুন্দর আছে না? আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, বাইরের প্রচুর লোকজন, সো ওনাদেরকে সবাইকে ছোট দুটো রুমে নিয়ে আসলে একটু গ্যাদারিং হয়ে যাওয়ার কথা, সো ওইভাবে সেট করে আমাকে ফোন দিবে। চাচি আমরা চল বাইরে গিয়ে দেখা করে দিই সবার সাথে, ক্লিপটা একটু খুলেন কষ্ট করে। আসসালামু আলাইকুম। ও চিনছ ওর মাকে? খুলো খুলো, সমস্যা এই যে আমার ছোট মেয়ে আসেন, আপনি আপনি আসেন, উঠে আসেন, উঠে আসেন, আসেন। আমি কোনোদিন মনে করিনি আপনার মেয়ে, আমি ছেলে আপনার পরিচয়টা কি একটু মুরব্বি? আমি এই সোনামণির মামা। মামা? ও আপনার আপন ভাই? ও আচ্ছা আচ্ছা, হাফেজ সাহেব। আচ্ছা আচ্ছা, প্রথমে যখন আমি একটু প্রথম যখন এই সোনামণি মহিউদ্দিন, মহিউদ্দিন, মহিউদ্দিন কোথায়? বলেন যে যারা এখন একটু নিচে গিয়ে অপেক্ষা করার জন্য, বাকি সবাই একটু সাইন টাইম করে তারপরে নিচে আসবে। আমি ওর এক নাম্বার, 2 নাম্বার ওর প্রথম যখন আসছে আমার আপায় ওরে পাইছে, তখন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই মেয়েটা ছোট, এখন ও তো হারায় গেছে, ওরে পাইছে, একজন নিয়ে আসছে, কি করবো? তখন আমি বললাম যে আপা আপনার তো একটা মেয়ে আছে, বিবাহ দিয়ে দিলে আপনি একা হয়ে যাবেন, ছেলে তো ছেলের জায়গায়, এখন এই মেয়েটাকে আপনি মেয়ের মতো হিসাবে আপনার কাছে রেখে দেন, কারণ মেয়ে মানুষ, ও কোথায় কোথায় যাবে, কে কার হাতে পড়বে। তো ওই সুবাদে তখন থেকে মানে আপায় চিন্তা করলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা দুর্দান্ত কাজ করছেন, দুর্দান্ত কাজ করছেন। জি, এরপরে শুধু এটাই না, যখন ভাগিনার সাথে বিবাহ দিবে তখন তো একটা মা বাপ দরকার আছে, কে তার মা বাপ পরিচয় দিবে। তখন থেকে আমি এবং আমার স্ত্রী এবং ওর আপন বাপ মার লগে আমার আমার স্ত্রীর নামের সাথে পুরো মিল, সুলতানা। তখন থেকে ওর আপন মা আর বাপ হিসাবে
আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যেহেতু আমাদের জায়গার সংকুলান নাই, একটু কাজের সহযোগিতার জন্য যারা আসলে গুরুত্বপূর্ণ তারা থাকেন। আমাদের জায়গাটা এমনি অ্যাকোমোডেশনটাই ছোট। আপনাদের এই মিডিয়া থাকাতে আলহামদুলিল্লাহ আমাদের মতো মানুষ অনেক উপকৃত হইব। আপনাদের জন্য আমাদের অপরন্ত দোয়া রইল। আলহামদুলিল্লাহ।